তখন ইংলিশ মিডিয়ামে আমিও ভাবছি কেমনে কীরকম যে চালাইয়া দিতে পারবো কি না পারবো। পরে দেখা যায় যে গেছি দেখছি তারার রীতিনীতি ভালো লাগছে, বা তারার থাকি তারারও অবদানে অন্তর্ভুক্ত। আমি তো আর আলাদা কোনো প্রাইভেট টিচার রাখছি না। পিয়ালি দাস, উনি আমাকে নিজের পার্সোনাল ভাবে অনেক হেল্প করেছেন আমাদের ক্লাসে সবাইকে। উনি আলাদা আলাদা করে আমাদেরকে গ্রামার করেছেন। নমস্কার, বাতায়ন ডিজিটালে আরো একটি নতুন সাক্ষাৎকার পর্বে সবাইকে জানাই স্বাগত। আমরা রয়েছি আরো এক প্রতিভার সাথে। তো প্রতিভা বলার নিশ্চয় একটা কারণ থাকবে, আর এই প্রতিভা বলতে গেলে অনেক ধরনের অনেকের প্রতিভা থাকে এবং অনেক প্রতিভা নানা জায়গায় লুকায়িত থাকে। সেই প্রতিভাগুলোকেই আমরা সবার সম্মুখে তুলে ধরার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকছে। আমরা রয়েছি বর্তমানে ডিগরখাল বাজারের অর্পিতা চন্দ্রেরগড়ে, এবং সবাই অবগত আছেন আজ 30 এপ্রিল 2025 ইংরাজি, এবং আজ ঘোষিত হয় আসাম উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত বর্ষের ফলাফল। অর্পিতা 76% মার্ক পায়। 76% মার্ক প্রাপ্তি হয় এবং স্টার মার্ক আছে, যেটা আমরা জানতে পারলাম, এবং বিস্তারিত আপনাদেরকে তুলে ধরছি। ওর সাথে আমরা বর্তমানে অল্প কিছু আলাপচারিতায় যাব, আর এই বার্তালাপে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। আমি প্রথমেই বলেছিলাম যে প্রতিভা, এবং আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিভার অন্বেষণ। আমরা খুঁজছি সেই যোদ্ধাকে যার অস্ত্র তার প্রতিভা। প্রথমেই অর্পিতা, তোমাকে অভিনন্দন জানাই এই ভালো রেজাল্ট করার জন্য। এবং আমরা একটা জিনিস জানতে পারি যে তুমি বিগত দিনে তোমার এইচএসএলসি মাধ্যমিক তুমি বেঙ্গলি মিডিয়াম স্কুলে মানে মিডিয়ামে পড়াশোনা করেছো, এবং বর্তমানে তুমি যে এইচএস পাস আউট করেছো কালাইনের শরৎ বিদ্যানিকেতন থেকে, সেখানে তুমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছো। প্রথমে তোমার নাম কি আমরা বললাম এত সময়, তারপর তোমার মুখ থেকে শুনতে চাই তোমার নাম কি, কোন স্কুলে পড়াশোনা করেছো, এবং এই পার্সেন্টেজ তোমার কি, সেইগুলো বলো আমাদের। নমস্কার, আমি অর্পিতা চন্দ। আমি প্রথমে দিগরকাল হাই স্কুল থেকে এইচএসএলসি এক্সাম দিয়েছি এবং 65% নিয়ে পাস করেছি বাংলা মিডিয়ামে। তারপর আমি সরস্বতী বিদ্যানিকেতনে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে ইংলিশ মিডিয়াম ছিল, তাই একটু প্রবলেম হয়েছিল, কিন্তু স্কুলের টিচার আমাকে অনেক সাহায্য করেছেন। টিচাররা আমাকে আলাদাভাবে নিয়ে বুঝিয়েছেন, ইংলিশকে বাংলা করে সবকিছু বুঝিয়েছেন, এবং কি আমার টাকা পয়সার দিক থেকে অনেক সাহায্য করেছেন ওনারা। তোমার ফ্যামিলিয়ার ব্যাকগ্রাউন্ড যদি বলা হয়, বাবা মানে পেশায় কি করেন, বা ফ্যামিলিয়ার কতটুকু কি অর্থনৈতিক অবস্থা যদি বলো। আমার বাবা তো সেলুনে কাজ করেন। আচ্ছা। আমরা 3 বোন, আমাদের কোনো ভাই নেই। আমাদের বাবা আমাদের 3 বোনকে পড়াশোনা করিয়েছেন, অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছেন। এইচএসএলসি রেজাল্টের পরে আমরা ভাবতে পারিনি যে প্রাইভেট স্কুলে পড়বো। আচ্ছা। কিন্তু সরস্বতী বিদ্যানিকেতন আমাকে অনেক সাহায্য করেছে। আচ্ছা। তাই আমি উইদাউট টিউশন করে ভালো রেজাল্ট করেছি শুধুমাত্র সরস্বতী বিদ্যানিকেতনের জন্য। সরস্বতী বিদ্যানিকেতনের প্রিন্সিপাল দেবাশিস দামনি আমাকে অনেক সাহায্য করেছেন। কুণাল দামনি আমাকে অনেক সাহায্য করেছেন। আমার বাংলা টিচার, আমার অ্যাডভান্স টিচার রাজশ্রী তিন্নি, উনিও আমার অনেক খবর নিয়েছেন। অনেক সরস্বতী বিদ্যানিকেতন মানে পুরো একটা ফ্যামিলির মতো। আচ্ছা। আমাদের অনেক সময় হয়েছে ফিস দিতে প্রবলেম, ওনারা সময় দিয়েছেন অনেকদিন, এত দিনের পরে দিলে হবে, পুরো গাইড করেছেন সরস্বতী বিদ্যানিকেতন আমাকে। তো এখানে একটা কথা হচ্ছে, বলেছো হেল্প, সরস্বতী বিদ্যানিকেতন তোমাকে অনেক হেল্প করেছে। হ্যাঁ। তো এই হেল্পটা কি ধরনের? সব ধরনের। ওনারা পুরো আমাকে নিজের বোনের মতো হেল্প করেছেন। তারপর দিকে টাকা পয়সা দিতে কোনো হেল্প করেছেন। আমাকে ফোন করে জিজ্ঞাসা করতেন আমাকে পড়াশোনা কেমন চলছে। আমার বাবাকে ফোন করতেন, ফোন করে খবর নিতেন যে আমি পড়াশোনা কিরকম করছি। আমার ফ্যামিলিতে দুবার ওনারা এসেছেন, এসে দেখেছেন আমি কিভাবে পড়াশোনা করছি। আমার বাবার সাথে যোগাযোগও রেখেছেন, আমাকে আমার খবর নিতেন ওনারা আমি কিভাবে পড়ছি। আমার প্রিন্সিপাল আমার বাড়িতে 2-3 বার এসেছেন, এসে আমার খবর নিয়েছেন। টোটাল তোমাদের এপিআর স্টুডেন্ট মানে তোমরা যারা অবতীর্ণ হয়েছিলে পরীক্ষাতে বসেছিলে, মোট স্টুডেন্ট তোমাদের স্কুলে কত ছিল? তোমার আর্টস স্ট্রিম, আর্টস এর টোটাল মানে যারা পরীক্ষায় বসেছিলে টোটাল
টোটাল তোমার নাম্বার কত ছিল স্টুডেন্ট 20 জন ছাত্রের স্টুডেন্ট সংখ্যা? ছিল। 20 এর মধ্যে 3 জন ছেলে ছিল, বাকি সব মেয়ে ছিল। আচ্ছা, সবাই পাস করেছে। হ্যাঁ, সবাই পাস করেছে। আচ্ছা, তার মানে মানে 100% হ্যাঁ। পাস আউট পার্সেন্টেজ। হুম। তো এই জায়গায় তোমার পার্সেন্টেজ ছিল 76। 76, এবং যেটা তোমার আগে বেঙ্গলি মিডিয়াম ছিল, বর্তমানে ইংলিশ মিডিয়াম। হ্যাঁ। অনেক স্টুডেন্টে দেখা যায় ফার্স্ট ইয়ারে যখন অ্যাডমিশন নেয়, যখন এইচএস ফার্স্ট ইয়ারে, তখন ইংলিশটা মানে একটা কঠিন ব্যাপার হয়ে যায়। হ্যাঁ। সরকারি স্কুল থেকে যারা মানে ইংলিশ মিডিয়াম সিলেক্ট করতে গেলে, মানে চুজ করতে গেলে অনেক মানে অসুবিধা অনুভব করে। এই জায়গায় তুমি কি বলো? তুমি যেহেতু তোমার পার্সেন্টেজ আগে কম ছিল, বর্তমানে পার্সেন্টেজ হাই, ঠিক আছে, পার্সেন্টেজ বাড়লো, ঠিক আছে, এবং বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে, এই জায়গায় তুমি কিভাবে পড়াশোনা করেছো, বা কিভাবে এই মানে তোমার যে সফলতা, এটাকে একটা সফলতা না বলে পারা যায় না, যেহেতু এটা পার্সেন্টেজেরও ব্যাপার আছে, অনেক বাড়তি দেখা গেল হ্যাঁ। বেঙ্গলি মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে। এবং তোমার কাছ থেকে এই একটা মানে জানতে চাই যে তুমি কোনো ধরনের এক্সট্রা কোচিং ক্লাস নিয়েছিলে কি না, এই না, না, পড়াশোনার জন্য? কোনো কোচিং ক্লাস নেইনি আমি। আচ্ছা, তো এখানে কি ধরনের কি করলে আমার তুমি? যেরকম ভাবে স্কুল আমাকে হেল্প করেছে, আমার ফ্যামিলিও আমাকে হেল্প করেছে। আমি রাতে যখন পড়াতে বসতাম, অনেক সময় আমি ঘুমিয়ে পড়তাম, কিন্তু আমার মা আমার সাথে থাকতেন। আচ্ছা আর আমি ঘুমিয়ে পড়লে আমার বাবা লাইট নিভিয়ে এসে আচ্ছা। আমাকে ঠিক মতো শুয়ে দিয়ে দিতেন বিছানাতে, বা আমাকে ডাক দিতেন, বলতেন আর পড়িস না, কালকে পড়বি, এখন শুয়ে পড়। বা অনেক সময় সকালে বাবা আমাকে ঘুম থেকে তুলতেন 3টা, 3:30। সকাল 3টা, ভোর 3টা? হ্যাঁ, ভোর 3টার সময় ডাক দিতেন। উনি আচ্ছা বলতেন যে সকাল সকাল পড়লে পড়া মনে থাকে। আচ্ছা তাই উনি আমাকে খুব সকাল সকাল ভোরে ভোরে ডাক দিতেন। উনিও নিজে বসে থাকতেন, আমি যাতে আচ্ছা না ঘুমোই। উনি আচ্ছা আমার দ্বারে বসে থাকতেন আর দেখতেন আমি কিরকম পড়াশোনা করছি। আচ্ছা। অনেক খবর নিতেন তিনি। আমার কি বাবা অনেক, চলছে? হ্যাঁ, আমার বাবা অনেক কষ্ট করে আমাকে পড়িয়েছেন। আচ্ছা, তো এই জায়গায় একটা কথা, তুমি বলেছো মানে আর্লি মর্নিং এ তুমি ঘুম থেকে উঠতে, ঠিক আছে, হ্যাঁ। এবং বাবা বলতেন যে সকাল সকাল উঠে পড়াশোনা করলে ভালো হয়। হুম। তো এটা কতটুকু সত্যি, মানে তুমি কি সকাল বলতে সকাল পারো? পড়াশোনা করলে সবকিছু মনে থাকে। থাকে হ্যাঁ, মনে সবকিছু? থাকে, মনে থাকে, কিন্তু মাইন্ড ফ্রেশ করে পড়তে বসতে হবে। আচ্ছা। কোনো কোনো সময় দেখা যায় ছাত্রছাত্রীরা দেখা যায় রাত্রি 12টা 1টা বাজিয়ে দিল, হুম। সকালে ঘুম থেকে উঠবে 8টা বাজে, বলবে আমি রাত্রি তো সারা রাত পড়লাম। তো এটা মানে অ্যাকচুয়ালি রাত্রে অনেক রাত্র জেগে পড়াশোনা করাটা ভালো, না রাত্রে মানে সকাল ঘুমানো আমি ভালো, যেদিন সকাল ওঠা অনেক ভালো? রাতে পড়াশোনা করেছি, আচ্ছা এদিন আমি সকালে উঠতে ধরো 5টা, 5:30। আর যেদিন বুড়ে বুড়ে উঠে পড়াশোনা করেছি, এর আগের দিন রাতে আমি তাড়াতাড়ি শুয়ে পড়তাম, যেমন 11টা, 11:30 আমি শুয়ে পড়তাম। আমি তোমাকে বলেছি, ধরে নাও অনেক ছাত্রছাত্রী আছে রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত পড়ালেখা হুম। করে, আর অনেকে আছে রাত্র 10টার মধ্যে পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়ে। হ্যাঁ। কোনটা ভালো? আর তুমি যদি 10টার সময় ঘুমিয়ে পড়ো, তাহলে আচ্ছা সকাল সকাল উঠে পড়লে সেটা আচ্ছা কভার হয়ে যাবে। আচ্ছা অনেকে, আমি নিজেই পড়েছি 1টা 2টা পর্যন্ত। আচ্ছা 12টার পরে যেগুলো পড়া, এগুলো মনেই থাকে না। ঘুমিয়ে পড়ছি, কি পড়ছি সেটাই, শুধু মুখ দিয়েই পড়ছি। আচ্ছা সকালে উঠে দেখছি কিছু মনেই নেই আমার। আচ্ছা। তো একটা কথা আমি আবার মানে তোমার এই মিডিয়ামের কথায় আসতে চাই। বিষয়টা হচ্ছে বেঙ্গলি মিডিয়াম আবার ইংলিশ মিডিয়াম, ঠিক আছে, এই বেঙ্গলি মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়াম, যারা এই ব্যাপারটা কঠিন বলে মনে করে, ঠিক আছে, যে বেঙ্গলি মিডিয়াম থেকে গিয়ে ইংলিশ মিডিয়াম পারবো না, অসুবিধা হবে, তাদেরকে কি বলতে চাও? এরকম অনেক স্টুডেন্ট আমরা দেখতে পাই, হয়তো তোমারও জানা আছে, অনেক স্টুডেন্ট তোমার আমি ক্লাসমেটও হতে নিজে পারে। অনেক ভয় পেয়েছিলাম আচ্ছা, যখন আমি এই বয় থেকে কিভাবে কাটিয়ে ওঠা যায়, এই বয়ের তার সম্মুখীন কিভাবে করা হ্যাঁ, যায়? তারপর দেখুন আল্লাহ আপনি আমাকে অনেক হেল্প আচ্ছা করেছেন। উনি আমাকে এডমিশনের পরে বুঝিয়েছেন, তারপরে বলেছেন কিছু হবে না, গাইড করবেন। আমাদের পলিটিক্যাল সায়েন্সের দিদিমণি, যিনি পিয়ালি দাস, আচ্ছা উনি আমাকে নিজের পার্সোনাল ভাবে অনেক হেল্প করেছেন। আমাদের ক্লাসে সবাইকে উনি আলাদা আলাদা করে আমাদেরকে গ্রামার করাতেন, আচ্ছা আমাদেরকে গ্রামার করে বুঝিয়ে দিতেন বা সবকিছু। আমাদের বাংলা টিচার রাজস্বী দিদিমণি, উনিও ইংলিশ নিয়ে আমাদেরকে অনেক আচ্ছা। বুঝিয়েছেন। আর একটা প্রশ্ন, যেখানে অনেক স্কুলে দেখা যায় যে প্রাইভেট স্কুলগুলো ভর্তির আগে অনেক কটূক্তি, নানা ধরনের সমস্যার কথা তুলে ধরা হয়, হুম। যে এই স্কুলে এই সমস্যা, এই স্কুলে টিচার নেই, এই ধরনের কোনো কিছু তুমি না, মানে না, আমাদের স্কুলে ফেস পুরো করেছো? টিচার আছে। আচ্ছা আমি তো কোনো মডেলই কিনিনি, আমি শুধু স্কুলের নোটস থেকেই পড়াশোনা করেছি। আর টাকা পয়সার দিক থেকে আমাদের স্কুলে ফিসও অনেক কম, বা ওই যে এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ডে অন্যান্য স্কুলে 4 থেকে 5 হাজার টাকা, আমাদের স্কুলে সেই জায়গায় 500 টাকা তো দেওয়া এই হয়েছে। জায়গায় স্কুলকে কিছু হ্যাঁ, বলতে চাও কি? হ্যাঁ, আমি যতটুকু রেজাল্ট করেছি সব থেকে বেশি আমার সরস্বতী বিদ্যানিকেতনের জন্যই করেছি। আচ্ছা আর আমার ফ্যামিলির গাইডে তো করেছি। আমি খুব খুশি, আমি পুরো নিজে একটা ফ্যামিলি পেয়েছি সরস্বতী বিদ্যানিকেতনে। আচ্ছা আমার নিজের ভাই বোন, আচ্ছা। দিদিমণি দাদামণি, তাদের পুরা ওরা আমাকে নিজের বোনের মতোই দেখেছে।
তো তুমি বললে যে ফ্যামিলি, এখন যে তোমাকে এই ফ্যামিলি ছেড়ে চলে যেতে হবে, কি বলবে? আমি আগে তো 3টা স্কুল, তোমাকে অন্য একটা স্কুলে যেতে হবে। হ্যাঁ আমি ওদের যোগাযোগ রাখবো। আচ্ছা আমি সরস্বতী বিদ্যানিকেতনকে ছাড়বো না, আমি ওদের আচ্ছা। সাথে যোগাযোগ রাখবো। আমি আগে 3টা স্কুল ছেড়ে এসেছি, আচ্ছা কিন্তু আমার কোনোদিন মানে সেই রকম ভাবে কান্নাও পাইনি। কিন্তু আচ্ছা। যেদিন আমার লাস্ট ডে ছিল আচ্ছা সরস্বতীতে, আচ্ছা এদিন আমার বেঙ্গলি টিচার আমাকে জড়িয়ে ধরে খুব কান্না করেছিলেন। উনি পুরো আমার দিদির মতো। আচ্ছা। নাম কি? রাজশ্রী দিদি, রাজশ্রী পুরকাইস্ত। আচ্ছা। তো এখন কথাটা হচ্ছে, যেহেতু পাশ করলে ভালো কথা, অভিনন্দন থাকবে নিশ্চয়ই। আর বর্তমানে তোমার ফিউচার প্ল্যানিং কি আছে? যেহেতু তোমার এখন বর্তমানে কোন কলেজে এডমিশন নেবে বা কি ফিউচার প্ল্যানিং কি আমি আছে? এখন সিইউটি এক্সামটা দেবো, তারপরে দিকে সিউটি একদম ভালো হয়ে গেল। হ্যাঁ তারপর? তারপর বেঙ্গলি অনার্স নিয়ে পড়বো। আচ্ছা, শহরে না আমাদের এই অঞ্চলেই? এটা দেখা যাক আগে কি হয়। কোনো ধরনের প্ল্যান আছে বাইরে যাওয়ার? বাইরে যাওয়ার প্ল্যান আছে, কিন্তু তুই তো টাকা পয়সার দিক থেকে অনেক প্রবলেম আছে। তাই এখানে কি, এখন তোমাকে একটা প্রশ্ন করা যাক, যেটা হচ্ছে শহরের কলেজ এবং গ্রামাঞ্চলে ধরে নাও আমাদের কাঠিগুড়া, আমরা কালাইন থেকে, ঠিক আছে, মানে কালাইন অঞ্চলে একটি কলেজ আছে যেটা হচ্ছে সত্যরঞ্জন কলেজ। যদি ছাত্র ভালো করে পড়াশোনা করে, তাহলে গ্রাম এবং শহরের মধ্যে কোনো মানে পড়াশোনার মধ্যে কোনো ধরনের পার্থক্য বলতে কি বলবে? আমার সেখানে দিদি সত্যরঞ্জন কলেজে পড়ে, আচ্ছা ও ওখানে বিএ কমপ্লিট করেছে, ফাইনাল আচ্ছা দিবে এবার। আচ্ছা আমি জানি ওই সত্যরঞ্জন কলেজটা ভালো, কিন্তু আমি চাই আর কি মানে অন্য কোনো কলেজে গিয়ে একটু পড়াশোনা আচ্ছা করবো। আচ্ছা। নাহলে সত্যরঞ্জন কলেজেই পড়বো। ফিউচার প্ল্যানিং কি আছে? বেঙ্গলি নিয়ে পড়ি, তারপরে কি হবে দিকে বেঙ্গলি নিয়ে পড়লে? কি হতে হবে? বেঙ্গলি টিচার। টিচার? তো টিচার কেন? আমার টিচার খুব অনেক ধরনের, অনেক নানা ধরনের চাকরি আছে। হ্যাঁ, কিন্তু অনেক পড়াশোনা করতে অনেক টাকা পয়সা লাগবে। আচ্ছা, টিচার হতে গেলে টাকার প্রয়োজন নেই? লাগবে, কিন্তু আচ্ছা মানে আমার ছোটবেলা থেকে একটু ইচ্ছে ছিল, আমি একটু আচ্ছা, টিচার হবার ইচ্ছে ছোটবেলার ছিল। স্বপ্ন টিচার হওয়া, হুম, ভবিষ্যতে এই স্বপ্ন বাস্তবায়িত হবে? হবে এটা কতটুকু মানে গ্যারান্টি দেওয়া যায়? 100%। 100%? মানে আমরা আমি নিজে থেকে পুরো চেষ্টা করব। মানে ভবিষ্যৎ এই সমাজ এক টিচার এই অঞ্চল থেকে পাবে বলে আশা করা যায়, এটাই তো? হ্যাঁ। আচ্ছা, আর কোনো ধরনের কিছু নেই? না। এবং বর্তমানে তুমি যে 76% পেয়েছো, সেটা নিয়ে কতটুকু স্যাটিসফাইড? না, ঠিকই আছে। এমনি তোমার প্ল্যানিং কি ছিল, মানে এইম, মানে একটা প্রেডিকশন থাকে, আশা আমার থাকে যে সবথেকে আমার কষ্ট এক্সাম পরে পেয়েছি এত আমি। পাওয়ার কথা, আমি এত পেয়েছি, এই ব্যাপারে কি বলবে? আমি তো যখন রেজাল্ট শুনেছি তখন আচ্ছা অনেক কান্না করেছি। আচ্ছা ফাইনালসে 79 এসেছে, আচ্ছা শুধু 1 মার্কের জন্যই মিস হয়েছে, তাই আচ্ছা অনেক কষ্ট পেয়েছিলাম। আর তো ইংলিশটাকে একটু যদি পেতাম, বা ইকোনমিক্সে অনেক কষ্ট করেছি, ইকোনমিক্সটাতে আর একটু বেশি হলে ভালো হতো। আচ্ছা। ইকোনমিক্স সাবজেক্ট কেমন লাগে তোমার? হ্যাঁ, ভালো লাগে। তোমার সাবজেক্ট কি কি ছিল? আমার সাবজেক্ট ছিল অ্যাডভান্স বেঙ্গলি, বেঙ্গলি, ইংলিশ আর পলিটিক্যাল সায়েন্স, ফাইন সবচেয়ে আর্টস। পছন্দ কোন সাবজেক্ট? বেঙ্গলি, অ্যাডভান্স বেঙ্গলি। আচ্ছা, কিন্তু আজকের দিনে মানুষ বেঙ্গলিটাকে পছন্দ করে না, এটা কি বলবে? আমি বেঙ্গলি ভালোবাসি। আমি বেঙ্গলি যেটা পড়ি তাই মনে থাকে, আমার নিজের ভাষার মতন যা লিখি আচ্ছা দেখি আমার ঠিকঠাক থেকে টিকে যায় মার্ক গুলো। আর আমি ভাগ্যবশত সরস্বতী বিদ্যানিকেতনে গিয়ে বেঙ্গলি টিচারই ভালো পেয়ে গেছি। আচ্ছা, তো সোনা সুহাগা বলা যায়। হ্যাঁ, বাংলা আমার মাতৃভাষা, তাই আমি একটু বাংলা কে বেশি পছন্দ করি। আমাদের দেশের বাইরে দেশের সবাই নিজেদের মাতৃভাষাকে নিয়ে তারা উন্নত হয়েছে, তাই আমি চাই আমি আমার নিজের মাতৃভাষাতেই একটু কিছু করব। আমার নিজের মাতৃভাষা, আমি যে ভাষা কথা বলি সেই ভাষাকে আমি ভালোবাসি, তাই এই ভাষাকেই আমি একটু প্রাধান্যতা দিই। হ্যাঁ। তো ঠিক আছে, অভিনন্দন থাকলো, ভবিষ্যতে যেন তোমার স্বপ্ন পূরণ হোক, হ্যাঁ। এবং এই সমাজ যেন একজন ভালো মানুষ পায়, একজন ব্যক্তিত্ব পায়। আর বর্তমানে আমরা অর্পিতার বাবার সাথে কথা বলার চেষ্টা করছি, উনি আমাদের সম্মুখেই আছেন, তো ওনার প্রতিক্রিয়া কি সেটাও জানার চেষ্টায় আছি। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। মেয়ে যেহেতু পাশ করলো, ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমরা সবাই আনন্দিত, এবং আপনিও নিশ্চয় আনন্দিত হবে আশা করি। আনন্দিত। তো এ ব্যাপারে কি বলতে চান মেয়ের এই সাফল্যতা নিয়ে? মেয়ের সাফল্যতা তো মেয়ের কর্মদক্ষতার উপরে। আমার তো নিশ্চয়। মানে অন্যান্য রকমের গাইড দেওয়ার কোনো ক্ষমতাই নেই। ঠিক। আর তো সরস্বতী
স্কুলে তারা নিজের থেকে ইয়া আমারে সাহস দিছে, চিন্তা করবা না। আমি না করছিলাম যে আমি প্রাইভেট স্কুলও চালিয়ে যেতে পারবো না। আচ্ছা পরে তারা আমারে কইছে আপনার কোনো চিন্তা করবা না, আমরা আছি মেয়েদের দিন। মেয়ে তো হাই দিগরখাল হাই স্কুলও ফার্স্ট ডিভিশনে ফার্স্ট করছিল, 65% মার্ক পাইয়া, বাংলা মিডিয়াম। তখন ইংলিশ মিডিয়ামে আমিও ভাবছি কেমনে কিরকম নিজে চালাইয়া যেতে পারবো কি না পারবো। পরে দেখা যায় যে স্কুলের স্টাফ তারা যেভাবে ঘরে ঘরে আইয়া নিছে বা ঘরে ঘরে তারা খোঁজ খবর রাখছে, তারা তোমার গার্জিয়ান মিটিং দেখাইছে, একটু বেশ কম হইলে কল করছে, গেছি দেখছি তারা রীতিনীতি ভালো লাগছে। বা তারার থাকি তারারও অবদানে মেয়ে অতটুকু। আমি তো ঠিক, আর ঠিক। আলাদা কোনো প্রাইভেট টিচার টিউশন রাখছি দেওয়া না। হয়েছে না, ঠিক, ঠিক। আর মেয়ের কর্মদক্ষতায় তাই পরিশ্রমে তখন ইংলিশ মিডিয়ামও গিয়াও মোটামুটি দেখা যায় যে তাই এখন তো 76% পাস করছে। অত বাংলা মিডিয়ামও একটা মনে হয় 90 পাইছে, আর একটা পাইছে 89। এটার লাগে তাই একটু দুঃখিত। আমি বলছি দুঃখ করার কোনো কারণ নাই, ওখানেও সন্তুষ্ট, যতখানি হয়েছে অতটাই মঙ্গল, অতখানি সন্তুষ্ট। কারণ নিজে যদি পারতাম, গাইড দিতাম, পরিশ্রম করতাম, তে মানে মেয়েটার নিজের থেকে অতটুকু অ্যাডভান্স হয়েছে, অতটুকু আমি সন্তুষ্ট। একটা ছোট একটা প্রশ্ন আপনাকে করতে চাই। হুম, আজকের দিনে যেহেতু আমরা সত্যি কথা বলতে গেলে আমাদের অঞ্চল এখনো গ্রামাঞ্চল, হুম। আমাদের গ্রামাঞ্চলে দেখা যায় যে মেয়েদেরকে পড়াশোনায় প্রাধান্যতা যতটুকু মানে দেওয়ার প্রয়োজন দরকার দেওয়া হচ্ছে না। এই ব্যাপারে কি বলতে পারবেন? না দেখুন, এটা তো দেখুন এখন তো প্রায়ই দের আগে দিছে না মানুষে, বা নিজেও তো এখন তো চলতে হইলে মেয়েরা তারা নিজে নিজে স্বাবলম্বী। আমার তো কোনো ছেলেই নেই, মেয়েরা এই সব কিছু তারা চলতো, তারা নিজে নিজে দেখতো। এটার লাগে আগে একরকমের আছে, এখন তো দেখি আর নিজে নিজে চলতো শিখতো, ওটাই লাগিও এটা ভালো। এবং মেয়ের যেটা মানে মেয়ের থেকে জানতে পারলাম ওর পিতার থেকে যে ভবিষ্যতে একজন শিক্ষক হতে চায়। এটা আমি ওর সঙ্গে কোনো এই ধরনের কোনো আলাপ আলোচনা করছি না, কি আচ্ছা হবে না হবে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওটাই। তো ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। নমস্কার। এই ছিল আজকের এই অর্পিতার সাথে আমাদের সাক্ষাৎকার, এবং এখানে আছেন অর্পিতার বাবা। তো অর্পিতা যা বললো, অর্পিতার থেকে জানতে পারলাম যে অর্পিতার স্বপ্ন হচ্ছে ভবিষ্যতে একজন শিক্ষক হওয়া। আমরা নিশ্চয় চাইবো যে অর্পিতার স্বপ্ন বাস্তবায়িত হোক এবং স্বপ্ন পূরণ হোক, এবং এই সমাজ যেন একজন প্রতিষ্ঠিত একজন ভালো ব্যক্তিত্ব পায়